নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি বিডিও অফিসে সরকারি স্থায়ী চাকরির নতুন আপডেট নিয়ে। কীভাবে আবেদন করবেন, কী যোগ্যতা লাগবে, সব কিছুই জানাবো। এমন সুযোগ হাতছাড়া করবেন না। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে জব আপডেটটা নিয়ে এসেছি সেটা আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়ই। এই কাজটা কোথায় হবে? কাজটা আপনারা পাবেন বিডিও অফিসে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। মিনিমাম কোয়ালিফিকেশান কী থাকবে? 8 পাসেও জব ভ্যাকেন্সি আছে, 10 পাসেও আছে, 12 পাসেও আছে, গ্র্যাজুয়েশানেও আছে। তো এক্সাম ফিস কত লাগবে? কোনো ফিস লাগবে না, পুরোটাই ফ্রি। তো অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে স্টার্ট হয়েছে, কবে শেষ হবে? অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 1/2/2025 থেকে এবং এন্ডিং ডেট হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025। এখানে অ্যাপ্লিকেশানটা আপনারা যখন করবেন ভালোভাবে করবেন, কারণ কোনো এডিট উইন্ডো পাবেন না, ঠিক আছে? তো কত থেকে কত বছরের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবেন বা মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে 18 থেকে 40। ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে, এসটি এসসিদের জন্য 5 বছরের ছাড় আছে। কী কী ডকুমেন্ট লাগবে? এজ প্রুফ হিসেবে লাগবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, বা অ্যাডমিট কার্ড দিতে পারেন মাধ্যমিকের, বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড দিতে পারেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশান, তো আপনারা 8 পাস হলে 8 পাসের মার্কশিট দিতে হবে এবং সার্টিফিকেট দিতে হবে। 10 পাস হলে 10-এর মার্কশিট এবং মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে সেম। হচ্ছে এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অপারেশন। যদি আপনি যে জবটার জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই জবটায় যদি কম্পিউটার নলেজ লাগে তাহলে আপনাকে কম্পিউটারে সার্টিফিকেট দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনি যে পোস্টটার জন্য অ্যাপ্লাই করেছেন সেখানে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেখা থাকে যে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাই এই জবটার জন্য, তো আপনাদেরকে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা সার্টিফিকেট দিতে হবে। তো এক্সামিনেশান প্যাটার্নটা কী হবে? 80 নম্বরের লেখা পরীক্ষা হবে। তবে এটা সব পোস্টের জন্য নয়, তো যাদের এক্সাম আর কি লিখিতভাবে হবে তাদের জন্য যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা হচ্ছে প্রথমে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে। ফর সাকসেসফুল ক্যান্ডিডেট হু সাকসেস ইন দ্য রিটেন টেস্ট, যে রিটেন টেস্টে পাস করবেন তাদেরকে কম্পিউটার টেস্টে আসতে হবে, 10 নম্বর পরীক্ষা দিতে হবে, সবাইকে না, ঠিক আছে? তারপরে 10 নম্বরের ভাইভা হবে যারা কম্পিউটার টেস্টে পাস করবে। আর ভাইবার জন্য কতজনকে ডাকা হবে? ধরুন একটা পোস্টে আছে 20 জন, ঠিক আছে? 20টা আর কি ভ্যাকেন্সি আছে, সেই পোস্টটার জন্য 1:5 মানে হচ্ছে 100 জনকে ভাইবার জন্য ডাকবে। যে এখানে আর কি পাস করে যারা এলো তাদের একটা মেরিট লিস্ট হবে, তাদের মধ্যে টপ 100 জনকে ভাইবার জন্য ডাকা হবে। আপনি ধরুন রিটেন টেস্ট পাস করেছেন কিন্তু কম্পিউটার টেস্টও পাস করেছেন, কিন্তু আপনি যে আপনার তারপরে একটা লিস্ট টাঙানো হবে, তার মধ্যে থেকে সবাইকে ডাকা হবে না। ধরুন একটার মধ্যে 20টা পোস্ট আছে, তো 1:5 রেশিওতে প্রথম ডাকা হবে, মানে একটা পোস্টের জন্য 5 জনকে, তো এরকম ভাবে ডাকা হবে। তো আপনারা আর সিলেবাস কি থাকছে? এই যে রিটেন এক্সাম 80 নাম্বার, সেটার জন্য সিলেবাস থাকছে ইংরাজি, বাংলা, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, আর হচ্ছে চিলড্রেন প্রোটেকশন, ঠিক আছে? তো আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইটের এখানে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন আপনাদের ওই ওয়েবসাইটে নিয়ে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখা। তো আমরা recruitment.dt.in এসে গেছি, সেটা অফিসিয়াল ওয়েবসাইট। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে পোস্ট নেম, অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট, অ্যাপ্লিকেশন এন্ডিং ডেট, ডাউনলোড অ্যান্ড অ্যাপ্লাই। তো আমি যে ভ্যাকেন্সিটার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল 1/2/2025 এবং এন্ডিং ডেট হচ্ছে 28/2/2025। তো এখানে আপনারা দেখতে পাবেন অফিস ইনচার্জ, কাউন্সিলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, হেল্পার কাম নাইট গার্ড, তো এই সমস্ত পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আপনারা এখানে গেলে ডাউনলোডে টিপলেন, তো আপনারা পুরো নোটিফিকেশানটা দেখতে পাবেন। এখানে মাধ্যমিক পাসেও আছে, 8 পাসেও আছে, 12,000 টাকা স্যালারি, 18,000 টাকা স্যালারি, 12,000 টাকা, 23,000 টাকা, 23,000 টাকা, 31,000 টাকা, সমস্ত ধরনের পদই আছে। আপনারা একটু দেখে নেবেন পিডিএফটা। তো কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাচ্ছে, চলুন।
তো এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আগে পড়ে নেবেন যে কী কী বলেছে। তো প্রথমে আপনারা যে পদটার জন্য অ্যাপ্লাই করছেন সেই পদটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নেবেন প্রথমে, তারপরেই এই পেজে আসবেন। তারপরে হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে আপনারা এই সমস্ত পিডিএফগুলো আগে রেডি করে রাখবেন, ঠিক আছে। তো এজ প্রুফ হিসেবে আপনারা বার্থ সার্টিফিকেট আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলোকে আপনারা পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে করে রাখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপলোড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জার কার্ড। তো আপনারা যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জার কার্ড করে থাকেন তো সেটার সার্টিফিকেটটা 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ইফ রেজিস্টার, যদি আপনি রেজিস্টার করে থাকেন এমপ্লয় এক্সচেঞ্জার কার্ড অফিসে, যদি না করে থাকেন তো দিতে হবে না। একাডেমিক কোয়ালিফিকেশান মানে এইচএস পাস হলে এইচএসের যে সার্টিফিকেট সেইগুলো পিডিএফ ফরম্যাটে দিতে হবে 500 কেবি। কম্পিউটার নলেজ অপশনাল, এখানে অপশনাল কারণ হচ্ছে কারণ সব ক্ষেত্রে কম্পিউটার নলেজ লাগে না সব জবের ক্ষেত্রে, তার জন্য আপনি যেটা অ্যাপ্লাই করছেন সেটা যদি লাগে তাহলে দিতে হবে, যদি না লাগে তাহলে দিতে হবে না। কীভাবে দেবেন? পিডিএফ ফরম্যাটে দেবেন। কত কেবির মধ্যে দেবেন? 500 কেবির মধ্যে। হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দিতে হবে। এটা 2 MBর মধ্যে দেবেন। তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন, জেপিজি ফরম্যাটে দেবেন, জেপিইজি ফরম্যাটে দেবেন বা পিএনজি ফরম্যাট দেবেন। এই 3টে ফরম্যাটের মধ্যে দিতে হবে। 150 কেবির মধ্যে দেবেন। সিগনেচার কীভাবে দেবেন? সিগনেচার বলেছে সিগনেচার এই তো ফরম্যাট একই আছে, জেপিজি জেপিইজি পিএনজি 150 কেবির মধ্যে দেবেন। সিগনেচার ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট, সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটা যেন এরকম সাদা থাকে, এরকম না বা এরকম না। সাইন উইথ ব্লু ইঙ্ক, তো নীল কালি দিয়ে সই করবেন, যেমন এখানে দিয়ে দিয়েছে। এই যে এগুলো রাইট, কিন্তু এগুলো রং। তো এখানে কেউ অ্যাপ্লাই করবেন দেখা যাক। এখানে প্রথমে আসবেন, আপনার নামটা টাইপ করবেন এখানটায়, তারপরে আপনার এখানে মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, সেটাকে এখানে ভালো করে লিখবেন। লেখার পর এখানে ভেরিফাই করবেন, দিয়ে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে, নেক্সট পেজে নিয়ে যাবে। তো নেক্সট পেজ এটা খুলবে, এখানে আপনাদের উপরে নাম দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে বলবে, এখানে কি বলেছে আইডেন্টিটি প্রুফ, এখানে চুজ ফাইল করবেন, করার পর আপনার আধার কার্ডটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে নেম অফ ফাদার মাদার হাজব্যান্ড আর গার্জেন, তো আপনাদের বাবা মা বা হাজব্যান্ডের নাম যাকে আপনারা গার্জেন হিসেবে করতে চাইছেন তার নামটা এখানে টাইপ করে দেবেন। তারপরে অ্যাড্রেস দেবেন এখানে, তারপরে সিটি নেম দেবেন, পোস্ট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন। দেওয়ার পর যদি এটা এই আপনার অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এই বক্সটায় ক্লিক করবেন, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি না হয় তাহলে এখানে আপনি টাইপ করতে পারবেন। করার পর এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল করলে আধার কার্ডটা আর একবার দিয়ে দেবেন এখানে। তারপর ন্যাশনালিটিস দেবেন, দেওয়ার পর জেন্ডার দেবেন, মেল ফিমেল বা আদার যেটা সেটা দেবেন। ক্যাটাগরি দেবেন এসটি এসসি জেনারেল ওবিসি এ ওবিসি বি। ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন, দিয়ে এখানে বার্থডে প্রুফ হিসেবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যেটা আপনি পিডিএফ ফরম্যাটে রেখেছেন সেটা চুজ করে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে ইমেল আইডিটা আপনাদের বসিয়ে দেবেন। বসানোর পর এখানে আপনি যদি এমপ্লয় এক্সচেঞ্জারে আপনার নাম থাকে তাহলে ইয়েস করবেন, যদি ইয়েস করেন তো কোন অফিসে আছে সেটা এখানে লিখবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, এমপ্লয় এক্সচেঞ্জার রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে চুজ করবেন। তারপর চুজ ফাইলে করে এমপ্লয় এক্সচেঞ্জারের সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। আর যদি নো থাকে মানে না করা থাকে তো এখানে নো করে দেবেন, কিছু আর করতে হবে না। তারপর আপনারা এখানে কোয়ালিফিকেশানটা দেবেন, যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তো কোন বোর্ড থেকে করেছেন, পাসিং ইয়ার কত, ফুল মার্কস কত পেয়েছেন, টোটাল মার্কস অফ 10, ফুল মার্কস কতই পরীক্ষা ছিল, টোটাল মার্কস অফ 10 আপনি কত পেয়েছেন, আর এখানে পার্সেন্টেজটা বসাবেন। সেম এইগুলোর ক্ষেত্রেও তাই, যদি আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন না করে থাকেন তো এগুলো দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি যে কম্পিউটারটা কোর্স করেছেন যদি করে থাকেন তো নেম অফ দ্য ইনস্টিটিউট এখানে দিতে হবে, নেম অফ দ্য কোর্স এখানে দিতে হবে, ইয়ার অফ পাসিং, ডিউরেশন অফ দ্য কোর্স, ফুল মার্কস, মার্কস অফ 10 গ্রেড, এগুলো আপনাকে দিতে হবে। যদি আপনি যে পোস্টে যেটা অ্যাপ্লাই করছেন সেটা যদি কম্পিউটার নলেজ না লাগে তো এটাও দিতে হবে। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো এটা আপনাকে ফিল আপ করতে হবে, যদি না থাকে তো ফিল আপ করতে হবে না। তারপরে এখানে চলে আসবেন শেষে
শেষে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এখান থেকে, যেগুলো আপনি পিডিএফ ফরম্যাটে যেগুলো ডকুমেন্টগুলো আপনি স্ক্যান করে রেখেছেন সেগুলো এক এক করে এখানে আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট সাইজ করতে হবে, এখানে সিগনেচার করতে হবে, এখানে একাডেমিক কোয়ালিফিকেশন করতে হবে, এখানে কম্পিউটার নলেজ করতে হবে, এখানে এক্সপিরিয়েন্স করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, যে না থাকে অসুবিধা নেই, দিতে হবে না আর কি। কারণ দেখুন এগুলো সব স্টার দেওয়া আছে, এইগুলোতে স্টার দেওয়া নেই, মানে কম্পিউটার নলেজ কারো থাকতে পারে, নাও থাকতে পারে, তার জন্য এক্সপিরিয়েন্স কারো আগে চাকরি করতেও পারে, নাও পারে, সেটার জন্য এগুলো ম্যাগনেটারি নয়। তো আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটার জন্য যদি ম্যাগনেটারি হয় তো দিতেই হবে ওগুলো। তারপরে এখানে কনফার্ম ইওর ডিক্লারেশন করার পর এখানে ক্যাপচারটা করে দেবেন, টাইপ করে দিয়ে কনফার্ম ইওর রেজিস্ট্রেশন, এটাই টিপলে হয়ে যাবে আপনাদের সাকসেসফুলি